প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। একটা দুঃখের খবর আছে। দুঃখের খবরটা হচ্ছে আমার এই টর্সো থেকে একটা অর্গান হারিয়ে গেছে। এমন একটা অর্গান হারিয়ে গেছে যে অর্গানটার কারণে এই রাইট লাংটার যে ডায়াফ্রামেটিক সারফেস সেটা অনেক বেশি কনকেভ। যে অর্গানটা এই রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়নের আপার পার্ট, এমনকি লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের যে লেফট ল্যাটারাল প্লেন পর্যন্ত তার বিস্তৃতি ছিল। এবং এই অর্গানটার কারণেই এই রাইট সাইডের যে কিডনিটা, এইটা একটু নিচের দিকে থাকে লেফটের চেয়ে। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডও নিচের দিকে থাকে লেফটটার তুলনায়। এমনকি এই যে রাইট কোলিক ফ্লেক্সারটা পর্যন্ত এইটা নিচে থাকে এই লেফট কোলিক ফ্লেক্সারের তুলনায়। কারণ ওই অর্গানটার যে রাইট লোবটা এটা বেশ মোটা সোটা বড়। তো অর্গানটার নাম হচ্ছে লিভার। তো অর্গান মিসিং হওয়ার যে খবরটা, এটা আমি আমার ডিপার্টমেন্টের অফিস সহায়ক সুমনকে বললাম। তো ও আমাকে এইরকম একটা অর্গান এনে দিল। অর্গান এনে দিয়ে বলছিল, স্যার এটা হচ্ছে লিভার। তা আমি তখন মিলিয়ে দেখা শুরু করলাম, আসলে কি তাই, চলো তো মিলিয়ে দেখি। আমি জানতাম যে লিভার হচ্ছে একটা লার্জেস্ট একটা গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড। তো মিক্সড, এটা তো আর দেখে বুঝবো না, তো লার্জেস্ট গ্ল্যান্ড এটা দেখে আন্দাজ করা যাচ্ছে যে না বেশ বড় সড়ো। হ্যাঁ, এটা থাইরয়েড গ্ল্যান্ডের চেয়ে বড়, এটা সুপ্রারেনাল গ্ল্যান্ডের চেয়ে বড়, এটা কিডনির চেয়ে বড়, ঠিক আছে। আচ্ছা, গোনাডগুলোর চেয়ে বড়। এরপরে এটার শেপটা চিন্তা করলাম যে কেমন। দেখলাম যে এটার একটা ব্রডার বেস, এইদিকে একটু ব্রডার আছে, বেশ চওড়া মোটা সোটা, আর এইদিকে আবার একটু চিকন, ঠিক আছে। তো ঠিক ওয়েজের মতো, ওয়েজ শেপ। কুড়ালের মাথায় যে অংশটুকুন থাকে ওইটা ওয়েজ শেপ। বেসটা একটু ব্রডার, সামনের দিকে আবার একেবারে চিকন হয়ে গেছে। এইটাও এরকম যে এক সাইডে একটু মোটা সোটা, অন্য সাইডে পাতলা, ওয়েজ শেপ। এটাও মিলে যাচ্ছে। আবার আমি জানতাম যে লিভারের ওখানে দুইটা লোব থাকে, অ্যানাটমিক্যালি দুইটা লোব থাকে। একটা হচ্ছে রাইট লোব, যেটা অনেক বেশি বড় মোটা সোটা, এবং যেগুলোর কারণে কি কি হয় সেটা তো আমি দেখালাম। হ্যাঁ, এক্স রে যদি করা হয়, সেই এক্স রেতে রাইট ডোম অফ দি ডায়াফ্রাম এটাকে হায়ার দেখা যায় এই রাইট লোবটার কারণে। তো এখানেও মিলে যাচ্ছে যে এটা বেশ রাইট লোবটা মোটা সোটা, লেফটটা কিন্তু এরকম না, ছোট, বেশি বড় না। হ্যাঁ, তো বলা হয় যে 5/6 অফ অ্যান অর্গান এটা ফর্ম করে হচ্ছে রাইট লোব, আর 1/6 এটা ফর্ম করে হচ্ছে লেফট লোব। আচ্ছা, আমি এও জানতাম যে এই মাঝখানে একটা লিগামেন্ট থাকে, একটা পেরিটোনিয়ামের একটা ফোল্ড থাকে। যেহেতু এটা পেরিটোনিয়ামের ফোল্ড, মানে পেরিটোনিয়াম এরকম করে এসে এরকম করে ফ্লিপ হয়ে যাচ্ছে, এরকম করে এসে রিফ্লেকশন হয়ে এরকম করে চলে যাচ্ছে। এই যে পেরিটোনিয়াল ফোল্ড বলে এগুলোকে বলা হচ্ছে ফলস লিগামেন্ট। এগুলো টু লিগামেন্ট। এই সামনের দিকে এরকম একটা ফলস লিগামেন্ট আছে, যেটার নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। তো এখানেও মনে হচ্ছে যে না, ওই লিগামেন্টের জন্য একটা জায়গা আছে, যদিও এটা মডেল, আমরা একটু পরে ভিসকাসটা দেখবো, কিন্তু এখানে ওরকম একটা জায়গা আছে। আবার এইটা যদি এরকম করে একটু ধরি, কাঁচির মতো, সিকেল শেপ, এটার নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, তো এটাও মিলে গেল লিভারের ক্ষেত্রে, আমি এটা জানতাম। আবার একটু পরে আমি দেখি যে এই পেছনের দিকে পোস্টেরিয়রলি এই এরিয়াটা এটা একটু রাফ এইটার তুলনায়। এখানে বেশ স্মুথ, চকচক করছে। হ্যাঁ, কারণ এখানে পেরিটোনিয়াল কাভারিং থাকে, ঠিক আছে। কিন্তু এই এরিয়াটা হচ্ছে রাফ। এখানে লিভারের যেসব জায়গাগুলোতে পেরিটোনিয়াম থাকে না, সেই নন পেরিটোনিয়াল স্থানগুলোর মধ্যে এইটা একটা বড় জায়গা। তো আমি জানতাম যে এই এরিয়াটার নাম হচ্ছে দি বেয়ার এরিয়া। তাকিয়ে দেখলাম যে না, ঠিকই আছে, এটা দি বেয়ার এরিয়ায়। তার বাউন্ডারিগুলো মিলিয়ে দেখলাম, উপরের দিকে থাকবে হচ্ছে অ্যান্টিরিয়র করোনারি লিগামেন্ট, তারপর নিচের দিকে থাকবে হচ্ছে পোস্টেরিয়র করোনারি লিগামেন্ট, এই ডান সাইডে থাকবে হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ঠিক আছে। লিগামেন্টগুলো এরকম করে দেখানো নাই, তবে তার জন্য অ্যাটাচমেন্টের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ঠিকই দেখানো আছে। আচ্ছা, আবার তার বেজে থাকবে হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। এখানে পুরো ইনফিরিয়র ভেনা কাভাটার সহকারী আছে। গ্রুপ মানে হচ্ছে ভেনা কাভাটা যে গর্তের মধ্যে বসানো আছে সেটাকে বলা হচ্ছে গ্রুপ। এখানে আমরা ভেনা কাভাটাই দেখতে পাচ্ছি। আমি জানতাম যে এই ডি বেয়ার এরিয়া
তার বেইজে থাকবে যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। সব মিলে যাচ্ছে। এরপরে আমি আরেকটা জিনিস জানতাম যে এই গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা তার লেফট সাইডে আরেকটা লোব থাকে, যেটার নাম হচ্ছে কাউডেট লোব। ঠিক আছে, কাজে এখানে দেখতে পাচ্ছি আমাদের কাউডেট লোব। আবার আরেকটু নিচের দিকে যখন এলাম, আরেকটা হচ্ছে কোয়াড্রেট লোব। এটা ফসা ফর গল ব্লাডার, এইটার বাম দিকে থাকে। তোমাদের মনে হচ্ছে আমি ডান দিকে দেখাচ্ছি, আসলে লিভারটা এরকম করে থাকে। তো এইটা এরকম করে আসলে, হ্যাঁ। এখন যদি দেখো, আমরা নিচের দিকটা দেখছি, এই যে ফসা ফর গল ব্লাডার, তার বাম দিকে থাকে হচ্ছে কোয়াড্রেট লোব। ঠিক আছে, তো এইখানে আমরা বলেছি যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, তার বাম দিকে হচ্ছে আমাদের এই কাউডেট লোব। আবার ফসা ফর গল ব্লাডার, তার বাম দিকে হচ্ছে আমাদের কোয়াড্রেট লোব। কেমন? তাহলে মিলে যাচ্ছে। আর একটা জিনিস আমার জানা ছিল যে ইনফিরিয়র সারফেসে অনেকগুলো ভিসেরাল ইমপ্রেশন থাকে। এই দেখো ইনফিরিয়র সারফেসে জায়গায় জায়গায় গর্ত হওয়া, হ্যাঁ। এই দেখো, এই যে এই সারফেসটা, এটার নাম হচ্ছে প্যারাইটাল সারফেস। সবখানে নাম হচ্ছে, পুরোটার নাম প্যারাইটাল সারফেস। তো এইটা কি ওরকম করে জায়গায় জায়গায় গর্ত হওয়া নাকি? না, গর্ত হওয়া না। শুধু উপরের দিকে আছে কনভেক্স, কনকেভ, কনভেক্স উপরের দিকটা। ঠিক আছে, এটারও কারণ আছে, হ্যাঁ। ঠিক মাঝখানটা বরাবর এখানে হার্ট এসে বসবে, হার্টের কিছু অংশ এসে লাগবে। তো এই কারণে এই জায়গাটা একটু কনকেভ হওয়ার দরকার হয়েছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সেরকম প্রয়োজন হয়নি। আচ্ছা, কিন্তু ইনফেরিয়র যে সারফেসটা, সেইখানে দেখো জায়গায় জায়গায় গর্ত হওয়া। এই যে একটু গর্ত, এইখানে আবার এদিকে আর একটু, এদিকে আর একটু। ঠিক আছে, এইখানে একটু। তো এটা হচ্ছে ভিসেরাল ইমপ্রেশনের জন্য বিভিন্ন ভিসেরা, হ্যাঁ, এইখানগুলোতে এসে অ্যাটাচ হয়ে থাকে, রিলেশনে থাকে। হ্যাঁ, অ্যাটাচ মানে একেবারে এর সাথে লেগে থাকে তা কিন্তু না, এইটা রিলেশনে থাকে। তাহলে এটা ইনফেরিয়র সারফেস মিলে যাচ্ছে, সব কিছু লিভারের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা সবই একটা একটা করে জানবো, চিনবো। তাহলে সুমন ঠিকই দিয়েছে, লিভারই দিয়েছে। আমরা এখন লিভারটাকে জায়গা মতো বসিয়ে দিই। এই দেখো, এখন পুরোপুরি আমাদের লিভার সেট হয়ে গেছে। তাহলে চলো আজকে আমরা শিখবো ক্রস অ্যানাটমি অফ দ্য লিভার। আমি অনেক কিছু অলরেডি বলেই ফেলেছি, আর একবার কিছু কিছু জিনিস রিক্যাপিচুলেট করি, আর যেগুলো একটু ইলাবোরেট করা দরকার সেগুলো ইলাবোরেট করি। লিভার মিক্সড গ্ল্যান্ড আমি বললাম, তোমরা অলরেডি জানো, যেটা এক্সোক্রাইন পার্টটা মানে হচ্ছে তার একটা ডাক্ট সিস্টেমের মাধ্যমে সে তার সিক্রেশনকে এক্সট্রেট করবে, রাইট লেফট হেপাটিক ডাক্টের মাধ্যমে সে সেটা করে থাকে। আবার এন্ডোক্রাইন যে পার্ট, সেটা কি, সেটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে এখানে প্রডিউস যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো, সেগুলো তার ডিজায়ার্ড প্লেসে পৌঁছে যাবে। তো এটা হচ্ছে একটা লার্জ গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড। ওকে, আমরা এটার শেপ কেমন জেনে ফেলেছি, ওয়েজ শেপ। আচ্ছা, আমরা এখন আসি যে এই এত বড় একটা অর্গান, সেইটাকে কেমন করে এই অ্যাবডোমেনের মধ্যে, পেটের মধ্যে কেমন করে সেটা হোল্ড করে আছে, কি কি স্ট্রাকচার সেটাকে হোল্ড করে আছে, ধরে আছে কেমন। তো তোমাদের মনে হতে পারে যে এই লিভারের সাথে যে সব যে পেরিটোনিয়াল ফোল্ডগুলো আছে, এরাই মনে হয় এটাকে খুব শক্ত করে ধরে রাখে। তারা ভূমিকা পালন করে, কিন্তু তাদের ভূমিকাটা হচ্ছে লিস্ট, তাদের ভূমিকাটা খুব কম, ছোট। সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে হেপাটিক ভেন দ্যাট ড্রেইনস ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। হেপাটিক ভেনগুলো যেগুলো ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে, আপার পার্টে 3টা থাকে, লোয়ার পার্টে 2টা থাকে। তো ওরাই এই লিভারটাকে মেইনলি অ্যাবডোমেনের মধ্যে ধরে রাখে। এছাড়াও যে ইনফ্রা অ্যাবডোমিনাল প্রেশার, সেটাও খুব এবং ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, যে প্রেশারটা মেনটেন হয় বাই দ্য টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসল। তো এটা হচ্ছে সত্যিকারের লিভার। কেমন? এখন আমি যদি এটাকে একটু এদিকে ঘোরাই, তাহলে এই পোস্টেরিয়রলি এইখানে এই যে এইটা, এই জিনিসটা যেখান দিয়ে আমি আমার আঙ্গুলটা ঢোকাতে পেরেছি, এইটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, তাহলে এই ইনফিরিয়র ভেনা কাভাটা যেখানে থাকবে, এটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। কেমন? এটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। তো লিভারটাকে আমরা যখন ধরবো, তখন এই গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা এইটাকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড করে ধরতে হবে। মানে এখানে আমি আঙ্গুলটা রেখে, আঙ্গুলটা এরকম বাঁকা করলেও হবে না, এদিকে এরকম করে বাঁকা করলেও হবে না, এটাকে সোজা রাখতে হবে। গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা ডিরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড রেখে আমি যদি লিভারটাকে ধরি, হ্যাঁ, তাহলে সেটা অ্যানাটমিক্যাল পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট হবে। আচ্ছা, আমরা এসেছিলাম হেপাটিক ভেন দেখার জন্য। এখন দেখো, এই তো ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে, এই ইনফিরিয়র ভেনা কাভা। তো এইখানটাতে এই ওপেন করেছে হেপাটিক ভেন,
এই যে ছোট ছোট ছিদ্রগুলো, এগুলো হচ্ছে হেপাটিক ভেইনের ছিদ্র। এখানে একটা, এখানে আরেকটা, এগুলো হচ্ছে হেপাটিক ভেইনের ওপেনিংয়ের ছিদ্র। তাহলে এই হেপাটিক ভেনগুলো যেগুলো ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ড্রেন করছে, তারা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লিভারকে তার পজিশনে রাখার জন্য। আর অন্যান্য দুটি পজিশন, এই দুটো তো তোমাকে মুখস্থ করতে হবে, আলাদা করে কিছু বলার নেই। এবারে আসি যে আমরা লিভারটাকে যখন ধরবো, অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো, তখন কী কী ব্যাপার খেয়াল রাখবো। তো দেখো, একটা লিভার নিয়ে একটা পয়েন্ট বলে দিলাম যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থাকে। এখন তোমরা যেটা করো যে হাতে নিয়ে ওই ইনফিরিয়র ভেনা কাভা, সেখান দিয়ে ইন্ডেক্স ফিঙ্গারটা তোমরা কি করো, এমনি করে ইনসার্ট করিয়ে এমনি করে সোজা করে ধরে ফেলো, ঠিক আছে, এটাকে ভার্টিক্যাল। কারণ আমি অনুরোধ করব যে ঠিক আছে, এই ইনফিরিয়র ভেনা কাভাটা থেকে হেপাটিক ভেনের মাধ্যমে ফলের মতো যে জিনিসটা ঝুলে আছে, হ্যাঁ, তো সেটা খুব শক্তভাবে লিভারকে ধরে রাখতে পারে। কিন্তু তাই বলে ইনফিরিয়র ভেনা কাভাটা উপরে নিচে কাটা, পুরোটা তো নাই, সেটা ফুল স্ট্রেংথে নাই। আর তোমরা যদি এখান দিয়ে আঙ্গুল দিয়ে এরকম করে এটাকে ধরো, যে কোনো সময় লিভার রূপী এই ফলটা টুপ করে পড়ে যেতে পারে, বিশ্রী পরিস্থিতি তৈরি হবে। কাজে ওইটা তো দরকার নাই। তুমি আগে দেখো যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা এটা ভার্টিক্যাল আছে কিনা। এটা তোমার কিন্তু এটা এক্সামিনারের সামনে অভিনয় করতে হবে যে আমি দেখছি যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা এটা ভার্টিক্যালি আছে, এই ভার্টিক্যাল ডাউনওয়ার্ড। ওকে, এরপরে দেখবো যে অ্যান্টেরিয়র সারফেস যেটা, সেটা হচ্ছে কনভেক্স ডিরেক্টেড ফরওয়ার্ড। খেয়াল করেছো? আবার উপরের দিকের যে সারফেসটা, সুপিরিয়র সারফেস, সেটা হচ্ছে কনভেক্সো, কনকেভো, কনভেক্স। মানে এইদিকে কনভেক্স, তারপরে আবার কনকেভ, তারপরে আবার কনভেক্স। আচ্ছা, দেখে দেখে বলবে, আকাশের দিকে তাকে বলে এটা ভুল হবে, এখানে দেখে দেখে বলতে হবে। কনভেক্সো, কনকেভো, কনভেক্স, যে সুপিরিয়র সারফেস, আপার সারফেস, হ্যাঁ, এটা ডিরেক্টেড আপওয়ার্ড। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে ইনফিরিয়র যে বর্ডার, এটা খুব শার্প, এটা ইল ডিফাইন্ড না কিন্তু। খেয়াল করো, পুরো লিভারটা দেখাই, দেখো কোনো বর্ডার যদি বোঝা যায় ঠিক মতো, সেইটা হচ্ছে এই ইনফিরিয়র বর্ডারটা, তাই না? এই যে এইটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। যখন একটা ইনফিরিয়র বর্ডার দেখাবে, তখন এরকম করে পুরাটা দেখাবে, হ্যাঁ, শুধুমাত্র বলবে না যে এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এভাবে করে বলবে না, পুরাটা ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডার এটা কেমন, এটা হচ্ছে শার্প, ঠিক আছে, অ্যান্ড ডিরেক্টেড ইনফিরিয়রলি। আরেকটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, আরেকটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, ঠিক আছে। ইনফিরিয়র সারফেস ইজ মার্কড বাই ইমপ্রেশন ফর সেভারাল ভিসেরা, ঠিক আছে, যেটা হচ্ছে ডিরেক্টেড ইনফিরিয়রলি। হলো, এই হচ্ছে তোমার লিভারের অ্যানাটমিক্যাল পজিশন। এক হাত দিয়ে এরকম করে ধরবে না, তুমি দুই হাত দিয়ে ধরবে। আমি ক্যামেরার এক সাইডে আছে বলে আমি এরকম করে দেখাতে হচ্ছে, তোমরা দুই হাত দিয়ে এভাবে করে ধরবে, কেমন? এবারে আসি যে কয়টা সারফেস আছে লিভারের, কয়টা লোব আছে, কয়টা ফিশার আছে, হ্যাঁ, এগুলো সব কিছু আমরা করে ফেলবো। তো লিভারের সারফেস আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্যারাইটাল সারফেস, আর একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এইটুকুন শুনে ভিডিও বন্ধ করে দিও না, আরও কিন্তু সাব ডিভিশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রড হেডিং, যে এই লিভারের সারফেস যখন দেখাতে বলবে, যে এই পুরোটা সবখানি হচ্ছে প্যারাইটাল সারফেস। এই যে পুরোটা জুড়ে হাতের যে পাম, ডিজিটের পাম দিয়ে তুমি এরকম করে দেখা সারফেসটা, পুরোটাই প্যারাইটাল সারফেস, পুরোটাই। আর একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। কোনটা ইনফিরিয়র সারফেস? এই যে এইখানে, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এগুলো এই যে অংশটা ভিসেরাল ইমপ্রেশন দিয়ে মার্ক, পুরোটাই হচ্ছে ইনফিরিয়র সারফেস, কেমন? আচ্ছা, এবার দেখো সাবডিভিশনগুলো কি। এই প্যারাইটাল সারফেস যেটা, তার আবার অনেকগুলো ভাগ আছে। কীরকম? একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, একটা হচ্ছে সুপিরিয়র সারফেস। এই যে কনভেক্সো, কনকেভো, কনভেক্স, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস বা আপার সারফেস। একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, পুরা পোর্শনটা, ঠিক আছে, এটা হলো পোস্টেরিয়র সারফেস। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এই রাইট ল্যাটারাল সারফেস। আর ইনফিরিয়র সারফেসটা আলাদা করে আছে, ওটার আর কোনো ভাগ নেই, কেমন? তাহলে এই টোটাল সারফেস দাঁড়াচ্ছে কিন্তু পাঁচটা। অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস বা আপার সারফেস, একটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস, ঠিক আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, যেটা পোস্টেরিয়র সারফেস, আর একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, এই নিচের দিকে, এই পুরোটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। তাহলে পাঁচটা সারফেস ক্লিয়ার। এখন এই সারফেসগুলো কিসের জন্য এরকম করে পড়ব? সারফেসগুলো পড়বো যে বিভিন্ন কথা আসবে, যে রাইট ল্যাটারাল সারফেস দিয়ে নিডল বায়োপসি করব। তা আমি যদি বলি যে প্যারাইটাল সারফেস দিয়ে নিডল বায়োপসি শিখবো, তুমি তখন হয়ে যাবে, পাজল হয়ে যাবে। প্যারাইটাল সারফেস তো কত বড় এরিয়া, তো কোথা দিয়ে আবার নিডল বায়োপসি শিখবো?
যখন বলে দিলাম যে রাইট ল্যাটারাল সারফেস দিয়ে শিখবো, তখন তোমার মাথায় চলে আসবে না এই যে এই সাইড দিয়ে আমাকে নিডেল ইনসার্ট করতে হবে, ঠিক আছে। আবার দি বেয়ার এরিয়া নন পেরিটোনিয়াল পোস্টেরিয়র সারফেসে থাকে। তা আমি যদি বলতাম যে দি বেয়ার এরিয়া প্যারাটাল সারফেসে থাকে, তুমি তখন পাজলড হয়ে যেতে যে কোথায় এত বড় প্যারাটাল সারফেস, কোথায় খুঁজবো দি বেয়ার এরিয়া। এখন যদি তখন বলি যে পোস্টেরিয়র সারফেসে থাকে, তখন তুমি পেছনের দিকে এইখানে যে খুঁজবে, না এই যে এইখানে থাকার কথা। তোমরা বুঝতে পেরেছো তো না? আচ্ছা, এরপরে আমরা করবো হচ্ছে বর্ডার কতগুলো আছে। তো সারফেস অনেকগুলো আছে, মানে হচ্ছে বিভিন্ন বর্ডার দিয়ে এই সারফেসের ডিমার্কেটিং এরিয়াগুলো এগুলো ঠিক করা হয়েছে, ঠিক আছে। তো চলো দেখি বর্ডার কী কী আছে খুঁজে বের করে ফেলি। আমরা একটা বর্ডার তো পড়েই ফেলেছি, যেটা একেবারে শার্প, যেটা নিচের দিকের বর্ডারটা, এটার নাম কি? ইনফিরিয়র বর্ডার, তাই না? এখন তোমাকে যদি বলে যে ইনফিরিয়র বর্ডারটা কোন কোন সারফেসকে ভাগ করেছে, দুই ভাগে, হ্যাঁ, যেমন ওই লাইন অফ কন্ট্রোল, হ্যাঁ, সেটা কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে, চীন আর ভারতের মধ্যে দিয়ে গেছে, যেটা নিয়ে মারামারি শেষ নাই। তো এইরকম করে ইনফিরিয়র বর্ডারটা এইটা কোন কোন সারফেসকে ভাগ করেছে দেখো। এক সাইডে হচ্ছে ইনফিরিয়র সারফেস, দেখে দেখে বলো। আর আরেক সাইডে কি? অ্যান্টেরিয়র সারফেস, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা বলেছি যে পোস্টেরিয়র সারফেস, এটাকে বলেছি পোস্টেরিয়র সারফেস, আর এটাকে বলেছি হচ্ছে সুপিরিয়র সারফেস বা আপার সারফেস। হ্যাঁ, সুপিরিয়র সারফেস বলেছি এটাকে। এখন এখানে হাত দেবে সাবধানে, কীরকম করে? যেমন ইনফিরিয়রের মতো এগুলো তো এত ওয়েল ডিফাইন্ড না। এইখানে তোমাকে দুইটা বর্ডার অত ওয়েল ডিফাইন্ড না, কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে কীরকম। একটা পেছনের দিকে আছে আর উপরের দিকে আছে, পোস্টেরো সুপিরিয়র বর্ডার। যেখানে থাকবে হচ্ছে পোস্টেরো সুপিরিয়র বর্ডার, এবং করে দেখাতে হবে ডিজিটের যে পাল্প, হ্যাঁ, এইখান দিয়ে সামনের অংশ দিয়ে দেখাতে হবে, যেরকম করে পোস্টেরো সুপিরিয়র বর্ডার, একদম এপাশ থেকে ওই পাশ পর্যন্ত। তাহলে এই বর্ডারটা কার কার মাঝে থাকবে? এটা হচ্ছে এই দেখো, তোমাদের সুপিরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস, তার মাঝখানে থাকবে। আবার আরেকটা বর্ডার আছে আমার এই পর্যন্ত ভিসেরাল ইমপ্রেশন, খেয়াল করো যে এই পর্যন্ত ভিসেরাল ইমপ্রেশন, আবার এইখানে দি বেয়ার এরিয়া। তাহলে আর একটা দেখাবো পোস্টেরো ইনফিরিয়র বর্ডার, এইখানে পোস্টেরো ইনফিরিয়র বর্ডার। এইটা দিয়ে তাহলে কোন কোন সারফেসকে দুই ভাগ করা হয়েছে? একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এই পুরোটা পোস্টেরিয়র সারফেস, আর একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। তো আশা করি তোমাদেরকে যদি বর্ডার আর সারফেস এইভাবে করে জিজ্ঞেস করে তোমরা দেখাতে বলতে পারবে। হ্যাঁ, আর দুটো যে সারফেসের কথা বলবে যে স্যার তাহলে অ্যান্টেরিয়র সারফেস আর রাইট ল্যাটারাল সারফেস, ওগুলো কী কী দিয়ে ভাগ হলো? ওইখানে অত স্পষ্ট করে ওয়েল ডিমার্কেটেড কোনো বর্ডার নাই। তোমাকে এটা ল্যাটারাল সাইডে রাইট ল্যাটারাল সারফেস আর অ্যান্টেরিয়র সারফেস হিসেবে তোমাকে বিবেচনা করে নিতে হবে। কেমন? আমি আবারও বলি, সারফেসগুলো দেখানোর সময় পাম, হ্যান্ডের পাম, ডিজিটের পাম, এইসব জায়গা দিয়ে করে দেখাবে সুন্দর করে। কনকেভ কনভেক্স দেখানোর সময় ঢেউ খেলাবে, হাত দিয়ে ঢেউ খেলাবে, অভিনয় করবে, প্লিজ অভিনয় করবে। এবং বর্ডারগুলো দেখানোর সময় তোমার ডিজিট দিয়ে দেখাবে এরকম করে, তখন আবার এরকম করে দেখাবে না, হাত ছড়িয়ে এরকম ভাঁজ করে মুট করে নিয়ে ডিজিট দিয়ে দেখাবে যে এইটা এরকম বর্ডার। ওকে, এবারে আসি লোব কয়টা লিভারের। তোমরা তো জানো লিভারের দুইটা লোব, তাই না? একটা হচ্ছে রাইট লোব, একটা হচ্ছে লেফট লোব। তবে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন করা যায় আর ফিজিওলজিক্যালও করা যায়, দুইভাবেই লিভারের দুইটা লোবই হয়, ঠিক আছে। অ্যানাটমিক্যাল রাইট আর লেফট লোব ভাগ হয় হচ্ছে এই যে একটা ফোল্ড দেখছো না, পেরিটোনিয়াল ফোল্ড, এটার নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। এই ফ্যালসিফর্ম লিগামেন্ট সামনের দিকে যেখান দিয়ে পাস করবে, আর পেছন দিক দিয়ে দেখো ঠিক ওই বরাবর পেছন দিকে এইখানে একটা এরকম করে ঝুলে পড়া লিগামেন্টের মতো আছে। আগেরটা ছিল ফলস লিগামেন্ট, এইটা কিন্তু ফলস না, এটা কিন্তু ট্রু লিগামেন্ট, ঠিক আছে। এটার নাম হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। লিগামেন্টাম টেরিস হেপাটিস বানান দেখে নেবে, বই থেকে স্পেলিং দেখে নেবে। লিগামেন্টাম টেরিস হেপাটিস হচ্ছে ট্রু লিগামেন্ট। একটা প্রশ্ন খুব ধরে, অস্মিতেও আসে, ভাইভাতে জিজ্ঞেস করে যে লিগামেন্টাম টেরিস হেপাটিসটা এটা এমব্রায়োলজিক্যালি, হ্যাঁ, যখন ডেভেলপমেন্টাল পিরিয়ডে ছিল তখন কি হিসেবে ছিল? তখন ছিল হচ্ছে লেফট আম্বিলিক্যাল ভেইন। তাহলে এখন এটাকে আমরা বললে এখন কি বলবো? অবলিটারেটেড লেফট আম্বিলিক্যাল ভেইন। আমি আমার কথা বোঝাতে পেরেছি? এখন যদি তুমি এটাকে বলো যে এটা হচ্ছে
লেফট আম্বিলিক্যাল ভেন, ভাষা কিন্তু ঠিক হলো না। তোমাকে বলতে হবে যে লিগামেন্টাম টেরিস হেপাটিস এটা হচ্ছে অবলিটারেটেড লেফট আম্বিলিক্যাল ভেইন, রেমনেন্ট অফ দ্য অবলিটারেটেড লেফট আম্বিলিক্যাল ভেন, এটা আরও ভালো। হ্যাঁ, এরপরে দেখো এই উপরের দিকে এইখানটাতে, এই জায়গাটাতে একটু ফিশারের মতো আছে না, আমার হাত ঢুকে গেল, এই যে ফিশার, এই ফিশারের এই জায়গাটাতে আর একটা লিগামেন্ট আছে, এটাকে বলা ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। তো এটাও জিজ্ঞেস করে, এটা আমি দেখাতে পারছি না, এখানে ফিশারটাই দেখা যায়। হ্যাঁ, তো এটা জিজ্ঞেস করে যে এইটা এমব্রায়োলজিক্যালি কি হিসেবে ছিল, এইটা ছিল হচ্ছে ডাক্টাস ভেনোসাস হিসেবে, ডাক্টাস ভেনোসাস হিসেবে। হ্যাঁ, যেখানে কি হতো, যেখানে এই আম্বিলিক্যাল ভেইনগুলো থেকে সরাসরি ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন হতো ব্লাডটা। এই দুটো হচ্ছে ট্রু লিগামেন্ট, মানে এরা লিগামেন্ট। কেমন? আচ্ছা, এবারে দেখো এই সামনের দিকে যে বললাম যে ফ্যালসিনম লিগামেন্ট যেখান দিয়ে যাচ্ছে, আর পেছন দিকে এই গ্রুপ ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস, ভাষাগুলো এরকম, গ্রুপ ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস আর ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। এই বরাবর আমি যদি ভাগ করি তাহলে তার বাম পাশের টুকু এটা হচ্ছে লেফট লোব, আর ডান পাশের টুকু এটা হচ্ছে রাইট লোব অফ দ্য লিভার। ফিজিওলজিক্যালি কেমন করে ভাগ করবো? ফিজিওলজিক্যালি ভাগ করা মানে হচ্ছে তোমার এই লিভারের যখন তোমরা মাইক্রোস্ট্রাকচারটা পড়বে তখন দেখবে যে দুইটা ডাক্ট দিয়ে তোমার এর এক্সক্রেটরি প্রোডাক্টটা বের হয়, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, তাই তো? তো রাইট হেপাটিক ডাক্ট আর লেফট হেপাটিক ডাক্ট তাদের যে এরিয়া অফ ড্রেনেজ সেই অনুযায়ী ভাগ হয়েছে, ঠিক আছে? তো অ্যানাটমিক্যালি কোনটুকুনের ডান দিকে কোনটুকুনের বাম দিকে ওই রাইট আর লেফট হেপাটিক ডাক্টের ড্রেনেজ এরিয়া, সেটা আমরা বুঝবো কেমন করে? সেটা বুঝবো হচ্ছে এই যে ফসা ফর দ্য গল ব্লাডার, ইনফিরিয়র সারফেসে দেখো একটা গল ব্লাডার আছে, এটার নাম হচ্ছে গল ব্লাডার, এই অর্গানটার নাম গল ব্লাডার। আমি এখন ফান্ডাস ধরে আছি, এটা ছিল কিন্তু এমন করে, ঠিক আছে? এটা হচ্ছে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার। তো ইনফিরিয়র সারফেসটা আমি দেখানোর জন্য এরকম করাতে এই ফান্ডাসটা এখন উপরের দিকে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু উপরের দিকে না, এটা কিন্তু নিচের দিকে, ঠিক আছে? ফান্ডাস, তারপরে হচ্ছে বডি, পরেরটুকু হচ্ছে বডি, আর একদম এই দিকে এটা হচ্ছে নেক। এখন এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এইরকম, এরকম করে ধরলে ডান বামটা এলোমেলো হয়ে যায়, এই জন্য আমি ওভাবে ধরেছিলাম। তো আবার দেখো এটা হচ্ছে ফান্ডাস, এটা নিচের দিকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে বলতে উপর নিচ বলতে ঠিক আছে, ডাইনে বাই ঠিক নাই। হ্যাঁ, কারণ আসলে এটা হচ্ছে এইরকম, কাজে সাবধান, এগুলো ওরিয়েন্টেশন ভুল করো না, চোখের দেখা ভুল করো না। এই যে এটা হচ্ছে ফান্ডাস, এইটুকুন হচ্ছে বডি, আর একদম উপরে এটা হচ্ছে নেক বডি ফান্ডাস, এটা গলব্লাডারের পার্ট। সিম্পল, ভেরি সিম্পল। তো এই যে এই ফসা ফর দ্য গল ব্লাডার, ভাষাটা এরকম, ফসা ফর দ্য গল ব্লাডার। আমি যদি এরকম করে আবার তোমাদেরকে দেখাই যে এই যে এখানে হচ্ছে আমাদের সেই গল ব্লাডার, এটার যে ফসা মানে এটা যেখানে বসে আছে, ফসা ফর দ্য গল ব্লাডার। আর একটা হচ্ছে তোমার গ্রুপ ফর দ্য ইনফিরিয়র ভেনা কাভা, গ্রুপ ফর দ্য ইনফিরিয়র ভেনা কাভা, এই বরাবর এবং সামনের দিকে করেসপন্ডিং এরিয়া। এখানে যদি আমি একটা ইমাজিনারি লাইন টেনে ভাগ করি তাহলে ডান দিকের অংশ হচ্ছে রাইট লোব, বাম দিকেটা হচ্ছে লেফট লোব। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ভাগ, অ্যানাটমিক্যাল না, ফিজিওলজিক্যাল ভাগ। এমনকি ব্লাড সাপ্লাইও, রাইট সাইডের ব্লাড সাপ্লাই এই লাইনের ডান দিকে, হ্যাঁ, লেফট যে হেপাটিক আর্টারি সেটা দিয়ে এই লাইনে বাম দিকে। এবারে খুব দ্রুত কয়েকটা জিনিস একটু দেখে নেব। একটা হচ্ছে কনভেক্সো, কনক্যাভো, কনভেক্স। এই কনক্যাভো এই জায়গাটাতে, কনকেভ জায়গাটাতে কি বসবে? হার্ট বসবে। তো হার্ট আর এই লিভারের মাঝে কি কিছু থাকবে? থাকে তো, ডায়াফ্রাম থাকে। হার্ট হচ্ছে থোরাক্সের অর্গান, লিভার হচ্ছে অ্যাবডোমিনের অর্গান, দুটোর মাঝখানে থাকবে হচ্ছে দি ডায়াফ্রাম, ঠিক আছে? আচ্ছা, জাস্ট সেন্ট্রাল টেন্ডনটা এই বরাবর থাকে। এবারে আসি রাইট ল্যাটারাল সারফেস। এই যে রাইট ল্যাটারাল সারফেস, রাইট ল্যাটারাল সারফেস যখন বলবো হাত যাবে এখানে, এই যে রাইট ল্যাটারাল সারফেস এরকম করে, ঠিক আছে? এখন এইটার রিলেশন নিকে কে থাকে দেখো, রাইট ল্যাটারাল সারফেস, এটা ইম্পর্টেন্ট। এইখানে থাকবে হচ্ছে তোমার আন্ডার সারফেস অফ দ্য রাইট পার্ট অফ দি ডায়াফ্রাম, থোরাসিক রিজন আর অ্যাবডোমিনাল রিজনের মাঝখানে থাকে দি ডায়াফ্রাম, এটা একটা। আরেকটা কি থাকে? আরেকটা থাকে হচ্ছে তোমার এটা দেখো রিবস, এটা আমাদের 1 নম্বর রিব, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5 নাম্বার, দেখছো? এটা 6, 7, 8, 9, 10। খেয়াল করেছো? এখানে 10টা রিবের কাটা অংশ আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তো এইটাকে বলে যে এখানে আরেকটা রিব বলে, লিভারটাকে আরেকটু নিচে না, আরেকটু নিচে তো নাকি? তাহলে আরেকটা রিব হবে,
হবে না? এই রিপটা কাটা নাই কেন? কারণ 10 নাম্বার রিপ পর্যন্ত এদিকে ঘুরে এসে এদিকে চলে গেছে, কিন্তু এই 11 নাম্বারটা এটা ফ্লোটিং, এখানেই শেষ হয়ে গেছে, এই জন্য এটার কাটা করার ব্যাপার নাই। লিভারটাই 11, 10, এখানে হচ্ছে আমাদের 9, 8, আর এখানে 7। এই 7 থেকে এই 11 এই রিপস পর্যন্ত বিস্তৃত। এটা রাইট ল্যাটারাল সারফেসের কথা বলছি আমি, যেখান থেকে লিভারকে সবচেয়ে বেশি পরিমাণে বেশি এরিয়া পাওয়া যায় লিভারের এই সারফেসটাতে। এখানে কি অতখানি না, এখানে বেড়ে বেড়ে কত বড় হয়েছে, দেখেছো? দি ডায়াফ্রাম আর হচ্ছে এই রিপসগুলো, এইগুলোর মাঝখানে কি কি থাকে? এইটা আবার 3টা ভাগে ভাগ করেছে, আপার 1/3, মিডল 1/3 আর হচ্ছে লোয়ার 1/3। আপার 1/3 থাকবে হচ্ছে রাইট লাং। রাইট লাংয়ের টিস্যুটা এই রাইট ল্যাটারাল সারফেসের আপার 1/3 পর্যন্ত সে আসবে। তো এইখানে তো বলবে যে কোথায়, এখানে তো দেখতে পাচ্ছি যে না, এটা তো এই 7 পর্যন্তই শেষ হয়ে গেছে। না, এটা যখন এক্সটেন্ড করবে, লাংটা যখন ইনফ্লেট করবে, তখন এটা একদম 8 রিপ পর্যন্ত লাং টিস্যুটা এটা এক্সটেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে মিডল 1/3 এখানে থাকবে কি? এইখানে থাকবে হচ্ছে কস্টোডায়াফ্রামেটিক রিসেস অফ দ্য প্লুরা। প্লুরার যে অংশটা এসে একটা ফাঁকা জায়গার মতো, গ্যাপের মতো তৈরি করেছে ডায়াফ্রামের বিস্তৃতির সাথে ওইভাবে করে ফোল্ড করে, যে ওইটাকে বলা হয় কস্টোডায়াফ্রামেটিক রিসেস, ঠিক আছে? মানে যেখান দিয়ে এসে এরকম করে ওই রিসেসের মধ্যে লাং টিস্যু আর নাই, বোঝা গেছে? ওইটা থাকবে কোন পর্যন্ত? 10th রিপ পর্যন্ত। তারপর থাকে হচ্ছে লোয়ার 1/3। এইখানে আমি জাস্ট লাংও পাবো না, প্লুরাও পাবো না। এখানে কি পাবো? দি ডায়াফ্রামটা সাথে আমি সরাসরি রিবের কন্ট্যাক্ট আমি পাবো, তাই তো? এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। এটা তোমাকে শিখতেই হবে, হ্যাঁ? তো এটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ নিডল বায়োপসি করা হয়। নিডল বায়োপসি মানে হচ্ছে একটা নিডল ইনসার্ট করানো হয়, হ্যাঁ, লিভার থেকে। লিভারে কোনো মাস পাওয়া গেলে, লিভারে কোনো সিস্টিক স্ট্রাকচার থাকে, তো সেখান থেকে কোনো স্পেসিমেন আনার জন্য এখান থেকে বায়োপসি করানো হয়, সুই ঢুকানো হয়, হ্যাঁ? কোন রিজন দিয়ে ঢুকাবে সুই? তো এখানে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে লাংয়ের যাতে ইনজুরি না হয়, তাই তো? লাংটা 8 কোস্টাল কার্টিলেজ পর্যন্ত ছিল, ঠিক আছে? তাহলে আমি 8 ইন্টারকস্টাল স্পেসটাকে বাদ দিয়ে এই 9 ইন্টারকস্টাল স্পেস এবং 10th ইন্টারকস্টাল স্পেস, এই দুটো হচ্ছে আমার সেফ স্পেস। তাহলে আমি এই দুটো স্পেস দিয়ে যদি আমি নিডল ইনসার্ট করি মিড অ্যাক্সিলারি লাইন, তাহলে লাং এক্সপ্যান্ড করলেও লাংয়ের আর কোনো ইঞ্জুরি হবে না। এবারে আসে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে একটা নন পেরিটোনিয়াল এরিয়া আছে, দি বেয়ার এরিয়া। জিনিসটা কিন্তু আসলে এইরকম, কেমন? তো আমি ক্যামেরাতে দেখানোর জন্য এটাকে এরকম করতে বাধ্য হচ্ছি, হ্যাঁ? এই কারণে রাইট লেফট কিন্তু ঠিক নাই, মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট সাইডে, কিন্তু আমি যখন এটা করে দেখাচ্ছি লেফট দেখা যাচ্ছে। তোমরা কিন্তু এটা বুঝে নিও। দি বেয়ার এরিয়ার বাউন্ডারি আসে, পরীক্ষায় ধরবে তোমার। এটা একটা বেজ আছে, একটা অ্যাপেক্স, আপার বর্ডার আছে, লোয়ার বর্ডার আছে। তো এটার বেসটা ফর্ম করে কে? গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। খেয়াল করো, ইনফিরিয়র ভেনা কাভা কিন্তু না, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, অ্যাপেক্সটাকে করবে, এটা করবে হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এখান থেকে একটা লিগামেন্ট অ্যারাইজ করে, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তো অনেকে দি বেয়ারিয়ার দেখাতে বলে এরকম করেও দেখায়, ঠিক আছে? যে বেসটাকে এরকম করে রেখে এরকম করেও দেখা যায় দি বেয়ারিয়ার। রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট আমরা করলাম। লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্টটা কোথায় থাকবে? এটা এই সুপিরিয়র সারফেস ধরে ধরে বাম পাশে চলে যাবে, চলে যে এইখান দিয়ে দেখাতে হবে যে এইখানে থাকে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ঠিক আছে? পোস্টেরিয়র সারফেসের আরও কিছু জিনিস আছে। একটা তো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভাটা তোমরা করেছো, তারপরে দেখো এই জিনিসটা তার বাম দিকে। আমি আবারও বলছি, এটা কিন্তু বাম ডান ঠিক হবে না, কারণ জিনিসটা হচ্ছে এইরকম, কেমন? তোমাদের দেখানোর জন্য এরকম করে দেখাতে হচ্ছে। এটার নাম হচ্ছে কাউডেড লোব। কি নাম? কাউডেড লোব। এরপরে থাকবে হচ্ছে গ্রুপ ফর অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফ্যাগাস। হ্যাঁ, ইসোফ্যাগাসের অ্যাবডোমিনাল পার্টের জন্য একটা গ্রুপ থাকবে এখানে, পোস্টেরিয়র সারফেস, কেমন? এখন দেখো, ইনফিরিয়র সারফেসের ক্ষেত্রে আমি যদি ভিসেরাল ইমপ্রেশনগুলো বলি, হ্যাঁ, মানে আমি এই পাশ থেকে বললে তোমরা দেখতে পাবে না, কাজে আমাকে এরকম করতে হচ্ছে, হ্যাঁ? আমার এদিকে কিন্তু লেফট সাইড, এদিকে কিন্তু রাইট সাইড, তাই তোমরা মেলাও। এখন আমি লেফট সাইড থেকে শুরু করছি, বলেছিলাম যে এইখানে থাকবে হচ্ছে ইসোফ্যাগাসের অ্যাবডোমিনাল পার্ট, ঠিক আছে? তারপরেই তাহলে এই জায়গাটা কি হওয়ার কথা? এটা যে লেফট সাইড হয়, ইসোফ্যাগাসের পরে হয়, তাহলে এটা কি হওয়ার কথা? তাহলে স্টমাক হওয়ার কথা। তাহলে এটা গ্যাস্ট্রিক ইমপ্রেশন, ঠিক আছে? এই যে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। তারপরে এখানে একটা এলিভেটেড এরিয়া থাকে,
এই ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম তার নিচে আর গ্যাস্ট্রিক ইমপ্রেশনের পরই এই জায়গাটাতে এইটাকে বলা হয় হচ্ছে টিউবার ওমেন্টালি। টিউবার ওমেন্টালি। এরপরে আমি পাবো কি গ্রুপ ফর বা ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। ঠিক আছে, এরপরে দেখো তারপরে কি পোর্টা হেপাটিস, নিচের দিকে এটা কোয়াড্রেট লোব, তারপরেই কোয়াড্রেট লোবের পরে এইটা কি গল ব্লাডার, তার নিচে কি হবে ফসা ফর গল ব্লাডার, তাই না? এই জায়গাটাতে ডিউডেনাল ইমপ্রেশন, এটা হচ্ছে ডিউডেনাল ইমপ্রেশন। এরপরে এই গল ব্লাডারের তোমার ডান দিকে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সারের ইমপ্রেশন, রাইট কোলিক ফ্লেক্সার। তারপরে উপরের দিকের এই যে এখানকার যে গর্তটা, এটা হচ্ছে রাইট কিডনি, এখানে থেকে রাইট রেনাল ইমপ্রেশন। আর একদম উপরের দিকে এখানে সুপ্রারেনাল, রাইট সুপ্রারেনাল ইমপ্রেশন। তাহলে ভিসারাল ইমপ্রেশন বলে তুমি দেখাবে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ইসোফ্যাগাস, এখানে লেফট সাইডে। তারপরে এই এরিয়াটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। তারপরে গ্যাস্ট্রিক ইমপ্রেশনের পরে এইখানে হচ্ছে ডিউডেনাল ইমপ্রেশন। ডিউডেনাল ইমপ্রেশন পার হওয়ার পরে এই ফসাফার গলব্লাডারের এই ডান দিকে এটা হচ্ছে কোলিক ইমপ্রেশন। তারপরে এখানে হচ্ছে রেনাল ইমপ্রেশন। আর একদম উপরের দিকে জায়গাটা সুপ্রারেনাল ইমপ্রেশন। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে যে পোর্টা হেপাটিস দেখাও, তাহলে পোর্টা হেপাটিস তুমি কেমন করে দেখবে? লিভারটা নিয়ে ইনফিরিয়র সারফেসে যাবে, ইনফিরিয়র সারফেসে যে এইটা এই গলব্লাডারের নেক থেকে, দেখো গলব্লাডারের নেক এইটা, এখান থেকে ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস আর লিগামেন্টাম ভেনোসাম এই পর্যন্ত একটা ট্রান্সভার্স একটা স্লিট হবে। ঠিক আছে, যার অ্যান্টেরিয়রলি, এমনি করে ধরলে দেখবে যে অ্যান্টেরিয়রলি থাকবে কে কোয়াড্রেট লোব, আর বিহাইন্ডে পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে কর্ডেট লোব, তাই না? আচ্ছা, আর এখান থেকে তাহলে কী কী স্ট্রাকচার এন্টার এক্সিট করবে? এখান দিয়ে এন্টার করবে হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস অফ হেপাটিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট ডিভিশনস অফ পোর্টাল ভেইন, হেপাটিক প্লেক্সাস অফ নার্ভস। আর কী কী স্ট্রাকচার লিভ করবে? তারা হলো রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্টস, সিস্টিক ডাক্ট অ্যান্ড লিম্ফ্যাটিক্স ফ্রম দ্য লিভার। এই যে স্ট্রাকচারগুলো যেগুলো ঢুকে বের হয়, এদের একটা অ্যারেঞ্জমেন্টে থাকে। ঠিক আছে, কীরকম সে অ্যারেঞ্জমেন্টটা কেমন এটাও জিজ্ঞেস করে। সামনের দিকে থেকে পেছন দিকে, বিফোর ব্যাকওয়ার্ড, ডিএভি ডাক্টস সামনের দিকে, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্টস। তারপরে মাঝখানে হচ্ছে আর্টারিস, রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারিস। আর একদম পেছন দিকে হচ্ছে ভেইনস, ব্রাঞ্চেস অফ দ্য পোর্টাল ভেইন। এটা কিন্তু হেপাটিক ভেইন না, সাবধান, এটা হচ্ছে পোর্টাল ভেইন। এখানে হেপাটিক ভেইন এখান দিয়ে এক্সিটও করে না, এন্ট্রান্সও হয় না তার। ঠিক আছে, এই জন্য এই পোর্টা হেপাটিসটাকে ট্রু গেটওয়ে বলে না। ঠিক আছে, হেপাটিক ভেইনটা অ্যাকচুয়ালি কোথা দিয়ে আসে? এটা হচ্ছে ওই যে ইনফিরিয়র ভেনা কাভা যেখানে ছিল, সেই ইনফিরিয়র ভেনা কাভাতে সে ওপেন করেছিল। কেমন এই ছোটো ছোটো যে গর্ত। আচ্ছা, এই কর্ডেট যে লোবটা, এই কর্ডেট লোব থেকে দুইটা প্রসেস বের হয়, একটা হচ্ছে কর্ডেট প্রসেস, একটা হচ্ছে প্যাপিলারি প্রসেস। ঠিক আছে, এখন এই কর্ডেট প্রসেসটা কি? এই কর্ডেট প্রসেসটা হচ্ছে is a tail-like projection which arises from the junction of the lower end and right margin of the caudate lobe, extends transversely to the right between the porta hepatis and inferior vena cava. It forms the roof of the epiploic foramen. এই দেখো যে caudate lobe থেকে এই যে ডান দিকে inferior vena cava, যেটা এটা হচ্ছে inferior vena cava, আর এটা হচ্ছে আমাদের নিচের দিকে, এটা হচ্ছে porta hepatis। হ্যাঁ, এর মাঝখান দিয়ে যেটা গেছে এটা হচ্ছে তোমার কর্ডেট প্রসেস। ঠিক আছে, আচ্ছা, এটা কি করে? এটা হচ্ছে এপিপ্লোইক ফোরামেনের রুফ ফরমেশন। এখন এপিপ্লোইক ফোরামেনটা আবার কি? এপিপ্লোইক ফোরামেন communicates the lesser sac on left side with hepatorenal pouch of greater sac on right side and presents the following boundary. তাহলে এপিপ্লোইক ফোরামেনটা সম্বন্ধে জাস্ট একটু ধারণা দিয়ে রাখি বাউন্ডারিটা সম্বন্ধে। এটা যখন পেরিটোনিয়াম পড়বো তখন এটা আরও ভালো করে পড়বো। এপিপ্লোইক ফোরামেনটা দিয়ে গ্রেটার স্যাক আর লেসার স্যাকের মধ্যে কমিউনিকেশন হয়। তো এটার রুফে থাকে হচ্ছে এই যে কর্ডেট প্রসেস, কর্ডেট লোবের বিহাইন্ডে থাকে ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, এটার বিলোতে থাকে হচ্ছে, এখানে থাকবে যে ডিউডেনাল ইমপ্রেশন, ডিউডেনাল ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, মানে ডিউডেনাল ইমপ্রেশন তো থাকে না, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম থাকে। আর সামনের দিকে থাকবে হচ্ছে রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম, রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম। ওকে, আচ্ছা, এবার জাস্ট লিগামেন্টগুলো, ট্রু লিগামেন্ট আর ফলস লিগামেন্টগুলো পড়ে আমরা শেষ করে ফেলবো। ট্রু লিগামেন্ট আমরা পড়ে ফেলেছি, একটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, আর একটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম। এখানে কিন্তু বলা যাবে না ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, এটা হচ্ছে এখানে থাকে। হ্যাঁ, লিগামেন্টাম ভেনোসামটা এই জায়গাটাতে লস করে। এই দুটো হচ্ছে ট্রু লিগামেন্ট।
আর এরা কার রেমনেন্ট এটা আমরা অলরেডি জেনে ফেলেছি। আর ফলস যে লিগামেন্ট, একটা হচ্ছে ফ্যালসিফার্ম লিগামেন্ট, এটা হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ডিং ফ্যালসিফার্ম লিগামেন্ট। আর একটা আছে এই দি বেয়ার এরিয়ার বাউন্ডারি, অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র করোনারি লিগামেন্ট, পোস্টেরিয়রলি পোস্টেরিয়র করোনারি লিগামেন্ট, রাইট সাইডে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আবার লেফট সাইডে আর একটা পড়েছি কি লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট পড়েছি না। আর একটা হচ্ছে যেটা একটু আগে বললাম লেসার ওমেন্টামের যে ফ্রি মার্জিন, সেই লেসার ওমেন্টামটা। এই কটাই হচ্ছে আমাদের ফলস লিগামেন্ট লিভারের ক্ষেত্রে। আশা করি তোমরা লিভারের গ্রস স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। পরবর্তী তোমরা যখন হাতে নিয়ে দেখবে ফিসেরাটা, তখন আরও অনেক কিছু আরও ক্লিয়ার হয়ে যাবে।